ভিসা ছাড়াই ইরানে যেতে পারত ভারতীয়রা, তবে এবার ভারতীয়দের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলো। ইরানে বাতিল ভারতীয়দের ভিসা মুক্ত প্রবেশাধিকার। প্রতারণা এবং মানব পাচার বৃদ্ধি পাওয়ার জেরেই এই কড়া পদক্ষেপ ইরান সরকারের। ইরান সফরের ক্ষেত্রে উচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ অন্যদিকে দিল্লির। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ঠিক কি জানতে পারছো, কি জানাচ্ছে ইরান সরকার? দেখো, এমনিতেই প্রতি বছর ইরানে বহু ভারতীয় পর্যটক এবং ভারতীয় শিক্ষার্থীরা যান ইরানের বিভিন্ন কলেজে, তারা পড়াশোনা করতে যান এবং সেই জন্য ভারতীয় এবং উন্নতি, ভারতের সাথে সম্পর্কের উন্নতি এবং পর্যটন ক্ষেত্রকে আরো বাড়ানোর লক্ষ্যে ভারতীয়দের জন্য ভিসামুক্ত প্রবেশ নীতি চালু করেছিল ইরান। সেই পর থেকে প্রতি বছরই প্রচুর পরিমাণ ভারতীয় পর্যটক এবং শিক্ষার্থীরা সেখানে যাচ্ছিল, কিন্তু এর ফলে একের পর এক প্রতারণা এবং মানব পাচারের ঘটনা বাড়ছিল বলেই অভিযোগ উঠছিল বারবার। যেটা জানা যাচ্ছিল যে ভারতীয়দের চাকরির লোভ দিয়ে, কিছু কিছু ক্ষেত্রে থাকার সুবিধা করে দেওয়ার লোভ দেখিয়ে ইরান নিয়ে যাওয়া হচ্ছিল, দিয়ে সেখান থেকে বিভিন্ন আরব দেশে পাচার করে দেওয়া হচ্ছিল। মূলত সিরিয়া নিয়ে যাওয়া হচ্ছিল এবং ইরাক নিয়ে যাওয়া হচ্ছিল, আইএস এর কাজে ব্যবহার করা হচ্ছিল। এর ফলে এই বিভিন্ন রকমের অভিযোগ ভারতীয় দূতাবাস এবং ইরান সরকারের কাছে জমা পড়ছিল এবং যেটা জানা যাচ্ছিল যে ভিসা ছাড় রয়েছে সেটার সুবিধা ব্যবহার করেই ভারতীয়দের ইরানে নিয়ে যাওয়া হচ্ছিল এবং অনেককে সেখানে অপহরণ করে মোটা মুক্তিপণও আদায় করা হচ্ছিল। এরকম একাধিক অভিযোগ ভারত সরকার এবং ইরান সরকারের কাছে আনার পরই ইরানের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হলো যে ভারতীয়দের ক্ষেত্রে আর ভিসা মুক্ত প্রবেশাধিকার থাকছে না। অন্যদিকে ভারতের পক্ষ থেকে কি কিছু জানা গেছে? ভারতের তরফ থেকে ইতিমধ্যেই এই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। জানানো হয়েছে যে ইরান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা মেনে চলতে হবে এবং ইরানে যেতে গেলে বা ইরানের বিমানবন্দর ব্যবহার করে অন্য দেশে ট্রানজিট করতে গেলে বাধ্যতামূলকভাবে ভিসা নিতে হবে এবং 22শে নভেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে। এই জন্য ভারত ইতিমধ্যেই উচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছে ভারতীয় পরীক্ষার্থী এবং ভারতীয় পর্যটকদের। পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ভিসামুক্ত যাতায়াতের প্রতিশ্রুতি দিলে কেউ যেন কোনো এজেন্টের ফাঁদে না পড়ে, কারণ প্রচুর মানুষ এইভাবে এজেন্টের ফাঁদে পড়ে সরবরাহ হচ্ছে, অনেক মানুষকে হত্যাও করা হচ্ছে। দুদেশের সম্পর্ক উন্নতি করতে গিয়ে এবং পর্যটন ক্ষেত্র কে উন্নতি করতে গিয়ে যদি এইভাবে ভারতীয় নাগরিকদের ক্ষতি হয় তাহলে সেটা ভারত সরকার কোনোভাবেই মেনে নেবে না। সেই জন্য ইরান সরকারকে নজর রাখতে বলা হয়েছে, পাশাপাশি যে সমস্ত ভারতীয় ইরান সফরে যাচ্ছেন তাদেরকেও সতর্ক করা হয়েছে। যেটা মনে করা হচ্ছে যে অতিরিক্ত মানব পাচার বৃদ্ধি এবং আর্থিক প্রতারণার ঘটনা বৃদ্ধি পাওয়ার ফলে এটা করতে বাধ্য হয়েছে ইরান সরকার, কারণ ইরানের বর্তমানে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে নজরদারি চালাতে পারে। ফলে তারা ভিসামুক্ত প্রবেশাধিকারের যে নীতি ছিল সেটাকেই বাতিল করে দিয়েছে এবং ভারতও এই বিষয়টির দিকে পুরোপুরি নজর রাখছে। পাশাপাশি যেভাবে ইসরায়েল এবং আমেরিকার সাথে ইরানের নতুন করে টেনশন বৃদ্ধি পাচ্ছে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি করার জেরে, ফলে আগামী দিনে আরো কিছু কড়া সিদ্ধান্ত ইরান সরকার বা ভারত সরকার নিতে পারে বলেই মনে করা হচ্ছে। অঙ্কিতা, তুমি ধন্যবাদ। অর্থাৎ ভারতের পক্ষ থেকেও কিন্তু নিষেধাজ্ঞা, দুঃখিত, ভারতের পক্ষ থেকেও কিন্তু সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই কিন্তু ভিসা ছাড়া ইরানে প্রবেশ করা যাবে না। 22শে নভেম্বর থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।